মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যারা এই কলমা পড়ে ঈমান আনছে তারাই তো ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ওই ঈমানদারকে বলতেছে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। বেশ লাগছেনি? অন্য আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা আবার ঈমান আনো। সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা যে ঈমান নিয়ে আসি এই ঈমান জান্নাতি ঈমান না, ভেজাল। কথা কয় না? আমাদের ঈমানে কি ভেজাল, মারাত্মক ভেজাল। শুধু ভেজাল না, এই বিষয়ে আলোচনা করলে আমার লক্ষ্য উদ্দেশ্যে যেতে পারবো না। শুধু এতটুকু বলি আপনাদেরকে, ভেজাল বুঝেন কি বুঝেন না? ভেজালটা বুঝেন তো? না বুঝলে আমি একটা উদাহরণ দিই। এক যুবক প্রেমে ব্যর্থ হয়েছে। কি হয়েছে? প্রেমে ব্যর্থ। মাকে বলছে মা রাজি না, বাপ রাজি না, বড় বোন বড় ভাই কেউ রাজি না। তাই ব্যর্থ হয়ে সে বাজার থেকে অরিজিনাল বিষ কিনে এনে শীতের রাত্রে বোতলের মুখ খেলে, পুরা বোতল খেয়ে একদম বিষ খেয়ে ল্যাপের নিচে শুয়ে রয়েছে, নির্ঘাত সে মারা যাবে, তাই না? সকালে উঠে দেখে সে জিন্দা, মরে নাই। এখন সে বোতল ধরে বলতেছে হাই রে বিষ, তোর মধ্যেও ভেজাল, এতটি খাইলাম মরলাম না। পরের দিন সে একদম কাউলি পাড়া, ওখানে গিয়ে রশি কিনে আনছে, গলায় ফাঁসি দিবে। গলার মধ্যে বেঁধে আম গাছে টাঙ্গাইয়া ঝুল দিছে, রশি ছিঁড়ে পড়ে গেছে, রশির মধ্যেও ভেজাল। পরের দিন সে হাইওয়ে রোডে গিয়া উঠ হয়ে শুয়ে রয়েছে, গাড়ির তলে পড়ে মারা যাবে। পিছে পিছে ওর ছোট ভাই গিয়া বলছে দাদা ভাই এখানে এভাবে শুয়ে আছেন কেন? বলে বিষ খেয়েছি, মরি নাই, ভেজাল। রশিতে ফাঁসি দিয়েছি, মরি নাই, ভেজাল। এখানে নির্ভেজাল, গাড়ি আসবে আর মরবো। ছোট ভাই বলল আপনি জানেন না এখানে আরো ভেজাল, 15 দিনের হরতাল, গাড়ি আসবেও না যাবেও না। এবার বুঝতে পারছেন ভেজাল?